सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता 2020 কে পার করে আমরা 2021-এ প্রবেশ করলাম। 2020 the year of chaos, confusion, calamity and catastrophe। সব রকম বিপর্যয়, বিপদ, ধ্বংস, একটা মারাত্মক বিষময় 365 দিন আমরা অতিক্রম করলাম, অনুভব করলাম। মানবজাতি টেকেন বাই সারপ্রাইজ, একটা আকস্মিকভাবে, অপ্রত্যাশিতভাবে মানবজাতির উপর একটা ঝড় বইল এবং একটা আতঙ্ক, একটা সাংঘাতিক মানসিক দুর্বলতা তৈরি করে দিয়ে, স্টেট অফ শক অ্যান্ড ট্রমা তৈরি করে দিয়ে 2020 শেষ হলো। 2021 হচ্ছে ইয়ার অফ রিকনস্ট্রাকশন, রিকভারি অ্যান্ড রিহ্যাবিলিটেশন। আমাদের জীবনকে পুনর্গঠন করতে হবে, আমাদের পুনর্বাসনের প্রয়োজন, একটা রিকভারি, আরোগ্য নিরাময়ের, আবার রেজিলিয়েন্স দিয়ে, নিজেদের শক্তি দিয়ে আবার নিজেদের জায়গাকে ফিরে পাওয়া। 2021-এ এটাই আমাদের এজেন্ডা। এই কথাই কিন্তু সিদ্ধগুরুরা বলছেন। আমাদের স্বল্প বুদ্ধি, স্বল্প জ্ঞান, লিমিটেড ভিশন দিয়ে আমরা যে সমস্ত গোল সেটিংগুলো করি সেগুলো কিন্তু ফলপ্রসূ হয় না। আমরা ব্যর্থ হই, সেখান থেকে আমরা নিরাশ হই, হতাশ হই। সেই জন্য সিদ্ধগুরুরা, যারা হায়ার ডাইমেনশনে, উন্নত চেতনায়, উন্নত স্তরে অবস্থান করেন, তাদের যে ভিশন, তারা যে পরিস্থিতিকে বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, তাদের যে বোধ, যে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, যে পারসেপশন, সেখান থেকে তারা আমাদের যে সাজেশন, যে অ্যাডভাইস, যে উপদেশ দিচ্ছেন, সেটা ফলো করে চললে কিন্তু আমরা অনেক বেশি বেনিফিটেড হব এবং সেটাকে ফলো করে চলারই কিন্তু ধারা আমরা শুরু করেছি 2020-তে। এখন অনেকটা যদি একটা মানুষ পিছিয়ে পড়েন, ব্যাকলগ বা এরিয়ার যদি ভয়ঙ্কর হয়ে যায়, সেই ব্যাকলগ আর এরিয়ারের পরিমাণটাই কিন্তু নির্ধারণ করবে, ডিসাইড করবে, ডিটারমাইন করবে যে কতটা প্রয়াস, প্রচেষ্টা, এফর্ট আমাকে দিতে হবে। একটা ছাত্র যে সারা বছর পড়েনি, তার জন্য একটা হারকুলিয়ান টাস্ক হয়ে যায়, একটা হিউজ টাস্ক হয়ে যায় সমস্ত সিলেবাসকে কভার করা। একটা ট্রেন যেতে যেতে যদি লেট হয়ে যায়, তখন তাকে ওই রাত্রিরে, আমরা জানি যে রাত্রিরে ট্রেন একটা স্পিড পিক আপ করে মেক আপ করার চেষ্টা করে, যাতে গন্তব্যস্থলে, ডেস্টিনেশনে সে মোটামুটি সময় মতো পৌঁছতে পারে। সুতরাং 2021-এ কিন্তু আমাদের প্রচুর প্রেশার, প্রচুর চাপ। আমরা সকলেই সকলকে হ্যাপি নিউ ইয়ার বলে সম্বোধন করেছি, সকলের মঙ্গল কামনা করেছি, এটাই উইশ করেছি যে সকলের মঙ্গল হোক। কিন্তু ইংরেজিতে একটা কথা আছে, উইশেস বা হর্সেস দেন বেগার্স উড রাইড। এখন অনেকেরই আবার 2020-র মতো 2021-এও আপত্তিকর মনে হবে আমার কথাগুলো, কিছু কটু মন্তব্যর জন্য আমি প্রস্তুত হয়েই আছি। কিন্তু বাস্তবকে উপেক্ষা করে চলা, কিন্তু 2021-এ আমি কোনো নতুন রেজলিউশন নিইনি। 2020-তে আমার যে স্ট্যান্ড পয়েন্ট ছিল, যে পার্সপেক্টিভ, যে দৃষ্টিভঙ্গি ছিল, সেটা পরিবর্তন তো দূরের কথা, সেটা আরও অনেক বেশি কনসেন্ট্রেটেড, ফোকাসড হবে 2021-এ। কারণ প্রেশার কিন্তু সাংঘাতিক এই 2021-এ। পুরো পরিবর্তন হচ্ছে জগৎ। একটা পরিবর্তনের আগে যে কেয়স, যে বিশৃঙ্খলা, আন্দোলন, ঝড় হয়, সেটা 2020-তে আমরা অনুভব করলাম, প্রত্যক্ষ করলাম। এইবার কিন্তু
চেতনা চৈতন্য কনসিয়াসনেস অ্যাওয়ারনেসের উত্তরণ, রেজিং দ্য কনসিয়াসনেস লেভেল, একটা নিউ নর্মাল। এখন আর কিন্তু এটা এই কনসিয়াসনেস রেজ করতে হবে, চেতনা চৈতন্য উত্তরণ করতে হবে, এই কথাগুলো কিন্তু আর কোনো স্পিরিচুয়াল জার্গন নয়, আর কোনো চয়েস নেই আমাদের কাছে। আমাদের কাছে আর কোনো বিকল্প নেই। চেতনা চৈতন্যকে উত্তরণ করানো, রেজিং আওয়ার কনসিয়াসনেস, এটা এখন একটা সার্ভাইভাল টুল। অস্তিত্ব রক্ষা করতে গেলে যোগা অফ সার্ভাইভাল, বেসিক ফান্ডামেন্টাল মৌলিক প্রয়োজনীয়তা কিন্তু কনসিয়াসনেসকে, চেতনা চৈতন্যকে, ভাইব্রেশন, এনার্জি, ফ্রিকোয়েন্সিকে তুলতে হবে। এছাড়া কিন্তু আর কোনো গতি নেই 2021-এ। 2020-তে আমি প্রথম থেকেই, এপ্রিল মাস থেকেই আপনাদের চেষ্টা করেছি, প্রয়াস করেছি এই অভ্যাসের মধ্যে, এই প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করানো। বহু মানুষ করেছেন, এটা আমার একটা পরম প্রাপ্তি। আমি মনে করি ইট ইজ আ গ্রেট অ্যাচিভমেন্ট। আমি অসংখ্য মানুষকে এই মেডিটেটিভ মডিউলের মধ্যে প্রবেশ করাতে পেরেছি এবং তারা প্রবেশ করে প্রত্যেকেই ভালো আছেন, অনেকে তো অভূতপূর্ব ফল পেয়েছেন। এবার এই 2021-এ আমাদের যে প্রাইমারি টপ প্রায়োরিটি অবজেক্টিভ, উদ্দেশ্য, লক্ষ্য, সেটা হচ্ছে যতটা সম্ভব আমরা কসমিক কনসিয়াসনেসের সঙ্গে কানেক্ট করব। উই উইল এমার্জ ইনফাইনাইট। ওই আমার চেতনা চৈতন্য যে গানটা আছে, যে চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, কসমিক কনসিয়াসনেসের সঙ্গে কানেকশনটা এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট শুধু নয়, এটা এখন ইন্ডিসপেন্সেবল। কসমিক কনসিয়াসনেসের সঙ্গে কানেক্ট করতে না পারলে সার্ভাইভাল, অস্তিত্ব রক্ষা কিন্তু ইম্পসিবল হয়ে যাবে। আমাদের গৃহ, অর্থ, বিদ্যা, বিবাহ, মানব জীবনের বিভিন্ন যা যা ক্ষেত্র আছে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা সমস্যা অনুভব করি। আমাদের বিভিন্ন গ্রহ আমাদের বিভিন্ন ক্ষেত্রকে নিয়ন্ত্রণ করে। আমাদের জন্মছকে যার যেরকম গ্রহ অবস্থান আছে সে সেরকম ফলাফল পায়। সেই জন্য গ্রহভিত্তিক যে সাধনার প্রক্রিয়া, প্ল্যানেট বেসড মেডিটেশন মডিউলস আমি আপনাদের সমস্ত দিয়েছি, যা যা সম্ভব, যা যা প্রয়োজন। এবার নতুন করে আমাদের আরেকটা জিনিস ভাবতে হবে যে কিভাবে আমরা আমাদের যে কামনা বাসনা, যে অবজেক্টিভস, আমাদের যে ডিজায়ার লেভেল, যে লক্ষ্যগুলো আমরা স্থির করছি, আমরা আমাদের যেটা অভীষ্ট, সেটাকে আমরা কিভাবে অর্জন করব। আমাদের যেটা চাওয়া পাওয়ার জায়গা, সেটাকে আমরা আকর্ষণ কীভাবে করব। এই জন্য 2021-এ ল অফ অ্যাট্রাকশন, গোল ম্যানিফেস্টেশন, এই ল অফ অ্যাট্রাকশন আর গোল ম্যানিফেস্টেশনকে ফোকাস করে আমরা কিন্তু নতুন করে আরও কিছু মেডিটেশনের চেষ্টা করব। আমি প্রথমেই আপনাদের বলেছি যে ব্যাকলগ, পিছিয়ে পড়া এরিয়ার যত বেশি হবে তত আমাদের এফর্ট বেশি দিতে হবে। সুতরাং শ্রম বিমুখ হলে চলবে না। সময় পাচ্ছি না, বুঝতে পারছি না, মন স্থির করতে পারছি না, মন চঞ্চল, পারিবারিক অনেক দায় দায়িত্ব, এই সমস্ত ইস্যুসগুলো, এই কারণগুলো, এই অজুহাতগুলো, এই অ্যালিবাইগুলো কিন্তু আর কোনোভাবেই আপনার জীবনে অ্যাকসেপ্টেবল হতে পারে না। এগুলোকে আপনাদের ওভারকাম করতেই হবে, না হলে জীবনে রিকনস্ট্রাকশন, রিহ্যাবিলিটেশন, রিকভারি হবে না। এবং এই স্টেজে যদি পিছিয়ে পড়েন
তাহলে কিন্তু কোনো মতেই আর সার্ভাইভালের জায়গাকে রক্ষা করাটা অসম্ভব হয়ে উঠবে। এগুলো আমার কথা নয়, এগুলো সিদ্ধ গুরুদের কথা, সিদ্ধ গুরুদের পরম্পরার কথা। এবং 2021-এ জীবনের সমস্ত কিছুর চেয়ে মেডিটেশনকে, সাধনার প্রক্রিয়াকে বেশি গুরুত্ব দিতে হবে। আমাদের একটা অভ্যাসই আছে, সবসময় আমরা বিশ্রাম, আরাম, বিনোদন, মনোরঞ্জন এগুলোকে প্রেফারেন্স দিয়ে এগুলোকে খুঁজি। রেস্ট, রেক্রিয়েশন অ্যান্ড রিল্যাক্সেশন, একটা ডোপামিন এফেক্ট। কিন্তু এই রেস্ট, রিল্যাক্সেশন আর রিক্রিয়েশন আলটিমেটলি গিয়ে আমাদের আরও বেশি ইনএফেক্টিভ করে দিচ্ছে। কারণ যে বিশ্রাম, যে বিনোদন, যে আরামটা আমরা চাইছি, তার সঙ্গে শ্রমটা, কর্মটা, এফেক্টিভ ইনপুটটা কিন্তু ম্যাচ করে না, সেখানে বিশাল মিসম্যাচ। 10 মিনিট একটা কাজ করেই আমাদের মনে হয় যে আমাদের 1 ঘন্টা একটা বিশ্রাম চাই। আমরা আমাদের যে গোলস, আমরা জীবনে যা চাইছি, আমাদের যে একাদশ ভাব জন্মছকে, সেগুলোকে জীবনে বাস্তবায়িত করার জায়গায় আমরা ব্যর্থ হই, কারণ আমাদের পাওয়ার টু অ্যাচিভ গোলসের অভাব। সেই শক্তি, সেই ক্ষমতা, সেই বল, সেই দক্ষতা আমাদের নেই। সুতরাং আমরা অ্যাচিভ করতে পারি না, আমাদের ব্যর্থতা হয় জীবনে। এবার ব্যর্থতা হলেই স্ট্রেস, উৎকণ্ঠা, উদ্বেগ, টেনশন, সেখান থেকে নানান রকম রোগের প্রবেশ, এবং অটোমেটিক একটা রিকোয়ারমেন্ট হচ্ছে রেস্ট, রিল্যাক্সেশন অ্যান্ড রিক্রিয়েশন। তো এই রেস্ট, রিক্রিয়েশন অ্যান্ড রিল্যাক্সেশনটার প্রয়োজনীয়তা আসছেই কারণ আমরা স্ট্রেসটাকে তৈরি করছি, এবং স্ট্রেসটা তৈরি হচ্ছে কারণ আমাদের অ্যাচিভমেন্টের জায়গায় আমাদের মিসম্যাচ হয়ে যাচ্ছে। আমরা সঠিকভাবে যেটা করতে চাইছি সেটা করছি, কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি না। ওয়ার্কিং বাট নাথিং ইজ ওয়ার্কিং, ওই একটা স্ক্যাটার্ড রজগুণের এফেক্ট। এই সমস্ত কিছুকে চিন্তাভাবনার মধ্যে রেখে, কনসিডার করে, সিদ্ধগুরুরা কিন্তু 2021-এর জন্য ক্লিয়ার কাট এজেন্ডা তৈরি করে দিয়েছেন। নো হংকিডরি, কোনো অ্যাব্রাকাডাব্রা নেই, ক্লিয়ার কাট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এজেন্ডা তৈরি করে দিয়েছেন যে 2021-এ যদি রিকভারি করতে হয়, জীবনকে রিকনস্ট্রাক্ট করতে হয়, রিহ্যাবিলিটেশনের যদি জায়গা তৈরি করতে হয়, তাহলে কসমিক পাওয়ারের সঙ্গে, কসমিক কনসিয়াসনেসের সঙ্গে কানেক্ট করতে হবে। যোগা অফ ইমমর্টালসদের যে মডিউলগুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, সেগুলোকে অ্যাপ্লাই করতে হবে। এবং মাস্টারিং ইয়োর ডেস্টিনি ইজ দ্য এজেন্ডা অফ 2021। এবার এই এজেন্ডা কে অ্যাকসেপ্ট করবে, কে স্বীকার করবে, কে করবে না, সেটা তার ব্যক্তিগত পার্সোনাল চয়েস, সিদ্ধান্ত। কিন্তু সিদ্ধ গুরুরা এই 2021-এর জন্য ক্লিয়ার কাট বার্তা দিয়েছেন, মেসেজ দিয়েছেন যে মাস্টারিং ইয়োর ডেস্টিনি বাই কানেক্টিং উইথ কসমিক কনসিয়াসনেস থ্রু দ্য যোগা অফ ইমমর্টালস হচ্ছে 2021-এর এজেন্ডা। এই এজেন্ডা 2020-র 31শে ডিসেম্বর সিদ্ধ গুরুদের পরম্পরার মাধ্যমে একটা বিশেষ সাধনা শিবির হয়েছিল, অনলাইন অবশ্য, এখন সবই অনলাইন, সকাল 9টা থেকে সন্ধ্যে 5টা অবধি।
মাঝখানে কিছু গ্যাপ ছিল, কিন্তু একটা টানা 9 to 5 একটা শিবির ছিল, অত্যন্ত পাওয়ারফুল, শক্তিশালী, পরম সিদ্ধ গুরুদের শিবির। সেই শিবির আমি অ্যাটেন্ড করেছিলাম, আমাদেরই পরম্পরার শিবির। নিজস্ব ব্যক্তিগত প্রয়োজনীয়তা তো আছেই, তাছাড়া এই শিবিরের মাধ্যমে যে বার্তা, যে উপদেশ, যে এজেন্ডা জানা গেল, সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করা, আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়াটা বিশেষ প্রয়োজন। কারণ আপনাদের জানতে হবে, দিশাহীনভাবে স্ক্যাটার্ড হয়ে অজ্ঞানতার সঙ্গে চললে কিন্তু 2021-এ আরও বিপদ। তো এই যে মাস্টারিং ইয়োর ডেস্টিনি, কানেক্টিং উইথ কসমিক কনসিয়াসনেস, এইটা কিন্তু একটা বিশেষ রিকোয়ারমেন্ট। তার জন্য আলাদা করে যে সাধনার প্রয়োজন সেটা আমি আপনাদের দেব ধীরে সুস্থে। আপাতত আপনারা যে গ্রহ সাধনাগুলো দিয়েছি সেগুলো করুন, এবং এই মেডিটেশন মন্ত্র সাধনাকে একটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে আমি চেষ্টা করেছি 2020-তে আনতে, এবং সফল হয়নি সেটা বলতে পারি না। সাফল্যের হার কিন্তু যথেষ্ট সন্তোষজনকই বলবো। আমি আগেও বলেছি, আবারও বলবো, যে এই যে আমাদের অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যালার্টনেস, সজাগ সচেতন থাকা, যাতে আমার যে পূর্বের কর্ম, পূর্বের কন্ডিশনিং, সেটা যাতে আমাকে তাড়িত করে আমাকে দিয়ে ওই রিপিটেড কর্মার সাইকেলে না চালনা করতে পারে, তার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জির প্রয়োজন, একটা ঊর্জা, একটা আভ্যন্তরীণ শক্তির প্রয়োজন। যে শক্তিটাকে অর্জন করতে হলে মেডিটেশনটা করতে হবে, না হলে আপনার জন্মছকে যা আছে সেটাই হবে, এবং সেটাই বারবার বারবার হতে থাকবে। রিপিটেড সাইক্লিক্যাল প্যাটার্নে সেটা ম্যানিফেস্ট হবে, তার কিন্তু ফল আপনারা জীবনে পেতে থাকবেন। কারণ ওটা একটা চেন অফ ইভেন্ট সেট হয়ে গেছে, যেটা আমরা বলি কর্মফল। শনি আমাদের কর্মফল দেয়, শনি কর্মফলদাতা। তো এই যে সাইকেলটা, এই যে প্যাটার্নটা, এই সার্কিটটাকে ব্রেক করার জন্য যে ইনপুটটা দিতে হবে সেটা হচ্ছে এনার্জি ইনপুট। এবং সেই এনার্জিটা আমাদের কাছে নেই বলে, এবং এনার্জিটা তৈরি করার জ্ঞানটাও আমাদের কাছে নেই বলে আমরা এনার্জিটা তৈরি করতে পারছি না, আমাদের কাছে এনার্জিটা থাকছে না, এবং তার জন্য আমরা সজাগ সচেতনও হতে পারছি না, বা সজাগ সচেতন হয়েও আমরা কিছু করে উঠতে পারছি না। আমরা জানছি, বুঝছি যে যে কাজটা করছি সেটা সঠিক নয়, কিন্তু সেই বেঠিক কাজটাকে আটকানোর মতো আমার কাছে নেসেসারি টুল, নেসেসারি পাওয়ার নেই, আমি পাওয়ারলেস। তাহলে আমি যদি পাওয়ারফুল হতে চাই, ইফ আই হ্যাভ টু এম্পাওয়ার মাইসেলফ, তাহলে আমাকে ওই এনার্জিটাকে সংগ্রহ করতে হবে, জেনারেট করতে হবে, তৈরি করতে হবে। তার জন্য এই মেডিটেশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই এনার্জিটা কোত্থেকে জেনারেট হবে না, কসমিক পাওয়ার, কসমিক কনসিয়াসনেস, যে আদি উৎসটা আছে, দ্য সোর্স অফ অল এনার্জি, সেখান থেকে আমাকে এনার্জিটাকে ড্র করতে হবে, পেতে হবে। যেরকম আমরা ইলেকট্রিসিটি বোর্ড থেকে আমাদের বাড়িতে যেরকম প্রত্যেকের বাড়িতে পাওয়ারের কানেকশন আসে, জলের সাপ্লাইয়ের সেন্টার থেকে যেরকম আমাদের জল আসে, সেই রকম সাপ্লাই সোর্স যেটা, সেখান থেকে আমাদের সাপ্লাইটাকে আনতে হবে। তার জন্য সাপ্লাইয়ের সঙ্গে কানেক্টেড হতে হবে। এবার যখন আপনার বাড়ির ফেরুলে নোংরা আবর্জনা জমা হবে, তখন আপনার জলটা আসবে না, তখন আপনাকে ফেরুলটা পরিষ্কার করতে হবে।
ব্লকড হয়ে যাবে সোর্সটা। আমাদেরও সেরকম মাইন্ডটা হচ্ছে কানেক্টিং পয়েন্ট, কানেক্টিং পোর্টাল। সেখানে আমাদের জঞ্জাল, আবর্জনা, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার দিয়ে আমাদের এই মনের ফেরুলটা বদ্ধ হয়ে আছে, ব্লকড হয়ে আছে। এটাকে ক্লিয়ার করতে হবে, করলেই কসমিক এনার্জিটা আসতে পারবে এবং সেই এনার্জিটা এলে আমরা সেই এনার্জির মাধ্যমে এক্সিস্টিং প্যাটার্নকে আমরা ব্রেক করে এগিয়ে যেতে পারবো। এই জন্য 2021-এ আর কোনো স্পিরিচুয়াল আধ্যাত্মিক কোনো বিষয় নয়, এটা একেবারে মোস্ট ইম্পর্ট্যান্ট ফিজিক্যাল এক্সিস্টেন্সের জন্য প্রয়োজন। আর কোনো ফ্যান্সি জার্গন এটা নয়, এটা আর কোনো বিলাসিতা, আর কোনো ফ্যাশন ট্রেন্ড নেই, এটা আর কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মধ্যে পড়ছে না। এটা একদম বেসিক ডেইলি রুটিনের মধ্যে 120%-এরও বেশি আমাকে ইনক্লুড করতে হবে, তবেই কিন্তু বাঁচার জায়গা। এটা নিয়ে আমরা আরও আলোচনা করব। বেসিক আইডিয়াটা আপনাদের আজকে দিয়ে দিলাম, কারণ 2021 হ্যাজ ওপেন্ড। সিদ্ধ গুরুদের এই উপদেশ এবং আদেশ যে 2021-এ you have to master your destiny by connecting with the cosmic consciousness through the yoga of the immortals. Sarvam Shivamayam Shivananta Shivkripananta.